জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরুতেই হেডলাইন্স। অভিষেকের লিপস অ্যান্ড বাউন্সের আরও সম্পত্তির হদিশ মিলেছে হাইকোর্টে, দাবি ইডির। পঞ্চদশ অর্ধ কমিশনের টাকায় বিদ্যুৎ বিল মিটিয়েছে রাজ্য, সীতারামনকে চিঠি শুভেন্দুর। সন্দেশখালী কাণ্ডে মামলার দ্রুত শুনানি চেয়ে ফের আদালতে, দাবি ইডির। 100 দিনের কাজে লক্ষ কোটির দুর্নীতির অভিযোগ, বিধানসভায় ক্যাগ আলোচনার দাবিতে বিক্ষোভ বিজেপির। 10 বছরের জেল ও 1 কোটি জরিমানার বিধান, নিয়োগ দুর্নীতি রুখতে নয়া বিল পাশ লোকসভায়। খর্দায় নিখোঁজ বিশেষভাবে সক্ষম যুবক, পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। অকাল বর্ষণে ক্ষতিগ্রস্ত চাষ, বাংলার বাজারে রসুনের দর 500 ছুঁয়েছে। ঝুলন্ত দেহ উদ্ধার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সুমন স্যারের, রহস্য চরমে। বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের আরও সম্পত্তির হদিশ পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টর। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এমনই দাবি করেছেন ইডির আইনজীবী। এর আগে তারা জানিয়েছিলেন যে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির 7.5 কোটি টাকার সম্পত্তির হদিশ ইডি পেয়েছে। এইবার নতুন করে আরো সম্পত্তির তথ্য তাদের হাতে এসেছে বলে হাইকোর্টে দাবি করেন ইডির আইনজীবী। খুবই শীঘ্রই সেই রিপোর্ট তারা আদালতকে জানাবে বলে জানিয়েছেন তিনি জানান, তারা প্রাথমিকভাবে যে তথ্য পেয়েছেন তা খতিয়ে দেখতে দিল্লি পাঠানো হয়েছে। এই তথ্য জানার পরই বিচারপতি অমৃতা সিনহা, তৃণমূল ভারত সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানির সম্পত্তি সংক্রান্ত নিয়োগ দুর্নীতির তদন্ত সংক্রান্ত অগ্রগতির রিপোর্ট চেয়েছেন সিবিআই ও ইডির কাছে। একই সঙ্গে চাকরি থেকে বঞ্চিত মামলাকারীদের তাদের বক্তব্য জানিয়ে হলফনামা দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। চাকরি প্রার্থীদের কাছে থাকা নথি তাদের আদালতে হলফনামা দিয়ে জানাতে বলা হয়েছে। আগামী 12 মার্চ ফের এই মামলার শুনানি হবে। নিয়োগ দুর্নীতিতে কুন্তল ঘোষের চিঠি সামনে আসার পর বিচারপতি সিনহা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির খতিয়ান চেয়েছিলেন এবং সিবিআই ও ইডিকে গুরুত্ব দিয়ে এই বিষয়ে তদন্ত করতে নির্দেশ দিয়েছিলেন। নিয়োগ দুর্নীতির কোনো টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানিতে বিনিয়োগ করা হয়েছে কিনা তা ভালো করে তদন্ত করতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিনহা। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির খতিয়ান নিতে গিয়ে দেখা যায় 2014 সালের পর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি লাফিয়ে লাফিয়ে বেড়েছে। পঞ্চদশ অর্ধ কমিশনের টাকা কেন্দ্রীয় সরকার মূলত দেয় পরিকাঠামো খাতে খরচের জন্য। সেই টাকা বেআইনিভাবে অন্য খাতে খরচ করছে রাজ্য সরকার। মঙ্গলবার এমনই গুরুতর অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি। শুভেন্দুর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পঞ্চদশ অর্থ কমিশনের টাকা থেকে 330.36 কোটি টাকা বিভিন্ন ক্ষেত্রে বিদ্যুৎ বিল দিতে খরচ করেছেন। তিনি যে তথ্য দিয়েছেন তাতে তার অভিযোগ, পঞ্চদশ অর্থ কমিশনের টাকা থেকে মোট 21টি ক্ষেত্রের বিদ্যুৎ বিল দেওয়া হয়েছে। বিরোধী দলনেতার দেওয়া তথ্য অনুসারে বাঁকুড়ার জন্য খরচ করেছে 48 কোটি টাকা, বীরভূমের জন্য 38 কোটি টাকা, বর্ধমানের জন্য 60 কোটি টাকা, হুগলির জন্য 20 কোটি টাকা ও পশ্চিম মেদিনীপুরের জন্য 56 কোটি টাকা খরচ হয়েছে। এই অভিযোগ নিয়ে শেষ পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে কি বলা হয় সেটাই দেখার। শুভেন্দু অধিকারী এই নিয়ে শুধু অভিযোগই করেননি, তিনি দাবি করেছেন রাজ্যের এই পদক্ষেপের জন্য আগামী দিনে অর্থ কমিশনের থেকে রাজ্যের প্রাপ্তিরও প্রশ্নের মুখে পড়তে পারে। এই নিয়ে কেন্দ্রীয় সরকার কি পদক্ষেপ নেয় তার উত্তর দেবে সময়। সন্দেশখালীতে এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকদের ওপর হামলার ঘটনায় কলকাতা হাইকোর্টে দায়ের করা হয়েছে মামলা। সেই মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়ে ফের আদালতের দ্বারস্থ হলো ইডি। আগামীকাল অর্থাৎ বুধবার মামলার শুনানি হতে পারে বলে জানালেন প্রধান বিচারপতি টি.এস. শিবগানাম ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানিয়েছে আগামীকাল বিশেষভাবে তালিকাভুক্ত হবে এই মামলাটি। সন্দেশখালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে যাওয়ার পথে আক্রান্ত হতে হয় ইডির আধিকারিকদের। এই ঘটনায় সিঙ্গেল বেঞ্চ সিবিআই ও রাজ্য পুলিশকে নিয়ে সিট গঠন করে যৌথভাবে তদন্তের নির্দেশ দিয়েছিল। ওই নির্দেশের বিরুদ্ধে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় ইডি। তাদের বক্তব্য ছিল রাজ্য পুলিশ এর আগে একাধিক মামলায় সিবিআই এর সঙ্গে অসহযোগিতা করেছে। এক্ষেত্রে সেই আশঙ্কাই রয়েছে, তাই মামলার তদন্তভার দেওয়া হোক শুধুমাত্র সিবিআই এর হাতে। কিন্তু সেই মামলা বেশ কয়েকদিন ধরে তালিকায় থাকলেও শুনানি হচ্ছে না কলকাতা হাইকোর্টে। বুধবার মামলাটির শুনানির আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি টি.এস. শিবগানামের ডিভিশন বেঞ্চ।
ভোটে অসঙ্গতি নিয়ে আলোচনার দাবিতে বিক্ষোভ দেখালো বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কয়েক লক্ষ কোটি টাকার দুর্নীতির অভিযোগ করছে বিজেপি। ক্যাগ রিপোর্টে অসঙ্গতি রয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। মঙ্গলবার প্রশ্ন উত্তরের পর্ব শেষে বিধানসভায় ক্যাগ রিপোর্টে অসঙ্গতি নিয়ে আলোচনা চেয়েছিল রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। এদিকে অধ্যক্ষের তরফ থেকে আলোচনা করতে না দেওয়ায় বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে বিধানসভা থেকে ওয়াক আউট করলেন বিরোধী নেতা বিজেপির বিধায়করা। এরপর বিধানসভার সাউথ গেটের বাইরে এই নিয়ে বিক্ষোভ দেখালো বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তোলেন। তার বক্তব্য, এই সরকার হিসেব দিতে চাইছে না, অথচ তা নিয়ে আলোচনা করতে চাইলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের আমাদের আলোচনা করতে দিচ্ছেন না, তাই আমরা প্রতিবাদ করে বাইরে থেকে বেরিয়ে এসেছি। তাকে মনে করিয়ে দিতে চাই, বিধানসভা বিরোধীদের জায়গা, সেখানে কিছু বললেই আমাদের কণ্ঠ রোধের চেষ্টা করা হচ্ছে। লোকসভার উদাহরণ দেওয়া হচ্ছে, সাসপেন্সের কথা বলা হচ্ছে। তৃণমূল পরিচালিত সরকারের বিরুদ্ধে 100 দিনের কাজে 1,94,000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ তোলেন দক্ষিণ আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা। তিনি বলেন, যদি চুরি না করে থাকেন তাহলে আলোচনা করতে দিচ্ছেন না কেন? পুরো জিনিসটা ধামাচাপা দেওয়ার চেষ্টাই বা কেন করা হচ্ছে? এর জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতিকে কঠোরভাবে মোকাবিলা করার জন্য লোকসভায় নয়া বিল পাশ করল কেন্দ্রীয় সরকার। তার নাম দ্য পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স বিল 2024। এই বিলে অপরাধীদের সর্বোচ্চ 10 বছরের জেল এবং 1 কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এই বিল সম্পর্কে লোকসভায় বলেন, মেধাবী ছাত্র এবং প্রার্থীদের স্বার্থ রক্ষা করার জন্যই এই বিলের বিধানগুলি তৈরি করা হয়েছে। বিরোধী সদস্যদের প্রস্তাবিত সংশোধনী প্রত্যাখ্যান করার পর বিলটি আজ লোকসভায় পাশ করা হয়। রাজস্থানের শিক্ষক নিয়োগ পরীক্ষা, হরিয়ানায় গ্রুপ ডি পদের জন্য কমন এলিজিবিলিটি টেস্ট, গুজরাটের জুনিয়র ক্লার্কদের নিয়োগ পরীক্ষা এবং বিহারে কনস্টেবল নিয়োগ পরীক্ষার মতন প্রতিযোগিতামূলক বেশ কিছু পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের পর তা বাতিল করতে হয়েছে। পশ্চিমবঙ্গেও শিক্ষা ও অন্যান্য ক্ষেত্রে নিয়োগ দুর্নীতি নিয়ে চলছে একাধিক মামলা। তারই প্রেক্ষাপটে এই পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার। অনেক ক্ষেত্রে এটা দেখা গিয়েছে যে সংগঠিত গোষ্ঠী ও মাফিয়ারা অসৎ আচরণের সঙ্গে জড়িত দলকে মোতায়েন করে প্রশ্নপত্র ফাঁসে লিপ্ত হয়। এই বিল প্রাথমিকভাবে এই ধরনের প্রচেষ্টাকে আটকানোর লক্ষ্যে তৈরি করা হয়েছে। বিলটির উদ্দেশ্য হল সরকারি চাকরির পরীক্ষা পদ্ধতিতে অধিকতর স্বচ্ছতা, ন্যায্যতা ও বিশ্বাসযোগ্যতা আনা এবং যুবকদের আশ্বস্ত করা যে তাদের আন্তরিক ও প্রকৃত প্রচেষ্টা পুরস্কৃত হবে এবং তাদের ভবিষ্যৎ নিরাপদ হলো। খোঁজ হওয়ার 24 ঘন্টারও বেশি সময় কেটে গিয়েছে, অথচ এখনো খোঁজ মেলেনি খর্দার বিশেষভাবে সক্ষম যুবক গোপাল সাহার। ফলত চরম উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের। এই বিষয়ে পুলিশও কোনো উদ্যোগ নিচ্ছে না বলেই অভিযোগ। শুধু দেখব বলেই আশ্বাস দিয়ে চলেছে পরিবারের লোকজনকে। পুলিশের এই গা ছাড়া মনোভাবে শেষে কোনো বিপদ ডেকে আনবে না তো? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে নিখোঁজ গোপালের পরিবারের সদস্যদের মনে। যদিও বিশেষভাবে সক্ষম ওই যুবকের হদিশ পেতে চেষ্টার কোনো ত্রুটি রাখা হচ্ছে না বলে দাবি খর্দা থানার পুলিশের। চলছে তদন্ত। জানা গিয়েছে বছর 27-এর গোপাল খর্দা পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের সুকান্তনগরের বাসিন্দা। ছোটবেলা থেকেই তিনি বিশেষভাবে সক্ষম। সোমবার ভোর 5:30 নাগাদ ওই যুবক কাউকে কিছু না বলেই হঠাৎ করেই বাড়ি থেকে বেরিয়ে যান। সেই সময় তার পরনে ছিল ফুল হাতা জামা এবং প্যান্ট, হাতে ছিল দামি ঘড়িও। তার বেপাত্তা হয়ে যাওয়ায় এই বিষয়টি কিছুক্ষণ বাদে নজরে আসে পরিবারের। এরপরেই শুরু হয় বিভিন্ন জায়গায় খোঁজ খবর, আত্মীয় স্বজন থেকে ঘনিষ্ঠ মহল সর্বত্র। প্রসঙ্গত, এই খর্দা থানা এলাকাতেই কিছুদিন আগে নিখোঁজ এক নাবালকের হাত পা বাঁধা নিথর দেহ উদ্ধার হয়েছিল স্থানীয় একটি জলাশয় থেকে, যা ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল বিটি রোড চত্বর। তার রেস কাটতে না কাটতেই ফের খর্দা থানা এলাকা থেকে নিখোঁজ হয়ে গেলেন বিশেষভাবে সক্ষম এক যুবক। দুই ক্ষেত্রেই পুলিশের বিরুদ্ধে উঠেছে নিষ্ক্রিয়তার অভিযোগ। আকাশ ছুঁল রসুনের দাম। চলতি সপ্তাহের শুরু থেকেই জেলায় জেলায় খুচরো বাজারে 500 টাকা কেজি দরে বিকোচ্ছে রসুন। কেবল খুচরো বাজার নয়, পাইকারি বাজারেও ঊর্ধ্বমুখী রসুনের দাম। 400 থেকে 450 টাকা দরে রসুন কিনতে হচ্ছে খুচরো বিক্রেতাদের। কিন্তু কেন এমন দাম বৃদ্ধি? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নির্দিষ্ট সময়ে চাষ না হওয়ার কারণেই হঠাৎ করে এই দাম বৃদ্ধি। সাধারণত পেঁয়াজের দাম বৃদ্ধি পেলে দেশ জুড়ে প্রতিবাদে নামে বিভিন্ন রাজনৈতিক দল। রসুনের দাম বৃদ্ধি নিয়ে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
ডিএসপি স্বপন কুমার চক্রবর্তী জানাচ্ছেন, এই বছর রসুন চাষের সময় ব্যাপকভাবে বৃষ্টিপাত হওয়ায় সঠিকভাবে চাষ করা যায়নি, ফলনেও হয়েছে ঘাটতি, যার কারণে বাজারে রসুনের যোগানে ঘাটতি দেখা যাচ্ছে। শীতের এই মরশুমে পিকনিক, বিয়ের প্রচুর অনুষ্ঠান থাকায় রসুনের চাহিদা থাকা সত্ত্বেও দাম বৃদ্ধি হয়েই চলেছে। বাংলায় রসুন চাষ হয় খুবই সামান্য, অন্য রাজ্যের উপর নির্ভর করে থাকতে হয় বাংলার রসুন বিক্রেতাদের। পশ্চিমবঙ্গে রসুনের দাম বৃদ্ধির পেছনে এটাও একটি বিশেষ কারণ। অত্যন্ত মর্মান্তিক ঘটনা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের রহস্য মৃত্যুকে ঘিরে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। ওই অধ্যাপকের নাম সুমন নিহার, তার বয়স 37 বছর। মুর্শিদাবাদের লালগোলায় তার বাড়ি, সেই বাড়ি থেকেই ওই প্রফেসরের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। এদিকে অধ্যাপকের মৃত্যুকে ঘিরে রহস্য দানা বেঁধেছে, তবে ইদানিং তিনি কিছুটা মনমরা হয়ে থাকতেন বলে সূত্রের খবর। সেক্ষেত্রে ঠিক কোন ধরনের মন খারাপ তার মধ্যে বাসা বেঁধেছিল তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে। এদিকে গোটা ঘটনায় রহস্য দানা বেঁধেছে, তবে তার পরিবারের তরফে কিছুই জানানো হয়নি। তবে প্রেমের সম্পর্কজনিত কোনো বিষয় ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কেন তিনি এইভাবে চরম পথ বেছে নিলেন, এত ভালো কেরিয়ার ছেড়ে কেন তিনি এভাবে অকালে বিদায় নিলেন তা নিয়ে রহস্য জটিল হচ্ছে ক্রমাগত।